নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। এত বৃষ্টি, আজকের একটু রোদ উঠেছে, তাও মনে হচ্ছে আবার মেঘ করে আসছে। কালকেরও তো প্রচুর বৃষ্টি। দেখুন গাছের নীলকণ্ঠ ফুলগুলো কি সুন্দর, অনেক ফুল ফুটেছে। এই যে এদিকে আছে। তো সামনে মন্দিরে ঘন্টা বাজছে, তো ভাবলাম আজকে রোদ উঠেছে, কালকে কিছু ধোয়া কাচা করিনি এত বৃষ্টিতে, তো আজকের করেছি। তো দেখুন এই যে সোনারগুলো এই যে হাতে কাচা হয়ে গেল, আমাদেরগুলো এই যে মেশিন চলছে। পুজোর পরে বাসন ধুবো, ফুল তুলবো, গাছে জল দেওয়া হয়ে গেছে। দেখুন গাছে কত কত ফুলও হয়েছে একদম চারিদিকে। তো চলুন দেখাই, আমাদের গাছে আজকে হয়নি না, এই গাছটা একটা খুব সুন্দর নতুন কালারের ফুল হচ্ছিল। তো এই হচ্ছে আজকের ওয়েদার। এইদিকেও দেখুন নীলকণ্ঠ হয়েছে, অপরাজিতা হয়েছে। দেখুন এখানে ওই যে সুন্দর নীলকণ্ঠ, তারপরে সাদা অপরাজিতাও হয়েছে। কোথায় দেখলাম? এই যে এখানে, এই যে এদিকেও অনেকগুলো আছে, তাই ভাবছি কোথায় গেল। এই যে এদিকে জবা ফুলও ফুটেছে, তো সবই তুলে নেব। তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আমি উপরে চলে এসেছি কাজকর্ম করে একবারে সব মেলে তারপর নিচে যাবো। আর দেখুন অপরাজিতা গাছগুলো এবার কিন্তু লতানো হতে দিনি, মানে লতি উঠতে উঠতে এই যে যখনই বেরোচ্ছে এর মুন্ডুগুলো ভেঙে দিচ্ছি, তার জন্য এখানেই দেখুন ঝাড় হয়ে সব গাছগুলো, এই গাছটা বলুন আর এই গাছটা বলুন, দেখুন সব এখানেই ঝাড় হয়ে হয়ে ফুল হচ্ছে। কারণ আমি এর মাথাগুলোকে ভেঙে দিচ্ছি, কেন উপরে বেয়ে যখন উঠে যায় তখন মানে ফুল তোলাটা খুব অসুবিধা। আর এখান থেকে দেখুন চারতলার ওখানে দেখুন অ্যারামুন্ডার ওই যে ফুল ফুটেছে, সেই মেরুন কালারের গাছটাও অনেক বড়, এই যে ঝাঁকড়া হয়েছে। এটা আমি 3তলার ছাদ থেকে 4তলার ছাদটা দেখাচ্ছি। এখানে একটা হলুদ দেখুন জবা ফুলের কুড়ি হয়েছে, কুড়িটা কত বড়। কালকে ফুটবে না, মনে হয় পরশু দিন ফুটবে। দেখছেন কি সুন্দর কুড়িটা। এখানেও এই যে লক্ষ্মী জবারও এই যে কুড়ি রয়েছে, এই যে। তো সাথে থাকুন, আমি কাজকর্ম করে নিই। আর এই দেখুন এখানে একটা পুঁই গাছ উঠছে, দেখুন বীজ ফেলেছি যেখানে যেখানে ওঠে। তো দেখুন এইখানেও একটা সুন্দর পুঁই গাছ উঠেছে, এত অবধি উঠেছে, বেশ ভালো মোটা হয়ে। দেখুন তো সাথে থাকুন। এখানেও বীজ ফেলেছিলাম অপরাজিতার, এই যে এখানেও চারা উঠছে, এই যে ছিঁড়ে দিচ্ছি আমি যাতে এখানেই ঝাড় হয়ে হয়। এদিকে মেশিনটাও হয়ে গেল বন্ধ, তো এগুলো মেলে নিই, তারপরে ওইগুলো মেলবো। তো সাথে থাকুন, কি করব কি না করব সারাদিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা জিনিস দেখুন, আমাদের বাড়ির সামনের 1 মাসের মেলা ছিল, শ্রাবণী মেলা, রথের মেলা আর পবিত্র মহরমের মেলা একসঙ্গে মেলা হয়েছে। সেই মেলাটা কিন্তু ভেঙে গেছে, আমি দেখিয়েছি। আর দেখুন আবার যে মেলার এই যে এখানে প্যান্ডেলটা হয়েছে, এখানে আবার কীর্তন হবে, কেননা সামনে রাখি পূর্ণিমা আসছে, সামনে শনিবার, শুক্র আর শনি দুদিন বোধহয় রাখি পূর্ণিমা পড়েছে। তো তার উপলক্ষে তার আগেই মনে হয় কাল বা পরশু থেকে কীর্তন শুরু হবে। তো অষ্টপ্রহর কীর্তন চালু হবে, একদম রাখি পূর্ণিমার দিন ভোগ দিয়ে শেষ হয়। প্রতি বছর এটা হয়, আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। তো তারই আবার প্যান্ডেল হয়েছে। তো আপনাদেরকে আমি বলেছি এর আগেও যে এই আমাদের মাঝখানে যে এই গোল মাঠটা বা গোল পার্কটা রয়েছে, এখানে একটা করে উৎসব শুরু হয়, তার প্যান্ডেল ভাঙার আগেই আর একটা প্যান্ডেল চালু হয়ে যায়, মানে শুরু করে দেয়। তো এরকম এবার এইটা যেই হয়ে যাবে, এরপরেই কিন্তু আবার আছে গণেশ পুজো, সেটা হবে। তারপরেই বিশ্বকর্মা পুজো হবে, তারপরেই দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে যাবে। তো একের পর এক এখানে লেগেই থাকে, ভালোই লাগে আমাদের। কিন্তু খুব মানে বাইরে যাওয়ার দরকার হয় না, যাই সেটা আলাদা কথা, আনন্দ করতে তো সবারই ভালো লাগে। কিন্তু এখান থেকেই আমাদের দেখুন সব অনুষ্ঠান দেখা যায়, আওয়াজ শোনা যায়, মানে উপভোগ করা যায়। কীর্তন হবে দেখবেন কদিন ধরে, একটু একটু যদি পারি আপনাদেরকে শোনাবো, কেননা বেশি শোনাতে গেলে আবার কপিরাইট খেয়ে যেতে হবে, তো সেটা তো সবাই জানেন। তো যাই হোক, তো সারাদিন সাথে থাকুন, আমি এই কাজগুলো করে নিই, এগুলো মেলবো, ওইগুলো মেলবো, বন্ধ হয়ে গেছে।
তারপর পুজোর বাসন ধোবো, ফুল তুলবো, অনেক কিছু কাজ আছে, করে তারপর নিচে নামবো। তো সাথে থাকুন। আজকে টিফিনে করে নেবো চাল, আজকে সবাই বাড়িতে। তো এই যে চাউটা একটু ভিজিয়ে রেখেছি, আলু কেটে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, ভাজিয়ে দিয়েছি। এটাকে একটু নরম হোক, জলটা ঝরিয়ে নেবো। চাউমিনটা হয়ে গেল, দেখতে কেমন হয়েছে। ঘরে নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে খাবার করতেও যেমনি ভালো লাগে, আর ঘরে হলে ঘরে মানুষদেরও ভালো লাগে যে নানা রকম এক এক দিন। সবসময় হয়তো পেরে ওঠে না সবাই, বা আমিও পারি না, কিন্তু ইচ্ছে মনে থাকে যে নানা রকম বেশ খাবার করি, সবাই বাড়ি থাকলে নানা রকম খাবার করি। আর রান্না করাটা এক অর্থে বলতে পারেন আমার প্যাশন, মানে খুবই শখে, মানে ভালো লাগে। শরীর খারাপ হলেও আমার ভালো লাগে বেশ রান্নাবান্না করতে, তাহলে মনে হয় শরীর মন সবই ভালো হয়ে যায়। তো দেখুন কেমন হয়েছে, দিয়ে দিয়ে এবার সবাইকে। চলে এসেছি রান্নাবান্নার কাজে। তো আগে তো কেটে বেছে রেডি করে নিতে হবে। তো দেখুন এইটা দেখে অনেকে চিনতে পারেন, অনেকে না চিনতে পারেন। তো এটা হচ্ছে মিল্কি মাশরুম। অনেক রকমই মাশরুম তো হয়, বাটন মাশরুম, ওয়েস্টার মাশরুম, তা এটা হচ্ছে মিল্কি। দেখুন এই একটাই বেশি বড়, আর একদম সে মিল্কি, মানে একদম দুধের মতনই পুরো সাদা। তো এইটা আজকে করব মাশরুমটা। আর কাতলা মাছ সেদিন যে এনেছিলাম, কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আর এই কাঁকরোলটা দিয়ে দুধ কাঁকরোল করবো। দেখছেন সেদিকে বাজারগুলো এত ভালো ছিল, একদম টাটকা ফুলকপি, আর দেখুন কাঁকরোলের রং কি সুন্দর। তো আজকে এই তিনটে আইটেমই করব। তো এগুলো সব আগে কেটে রেডি করে নিই। সব কেটে রেডি করে নিচ্ছি। এটা এই যে কাঁকরোলটা এভাবে কেটেছি, এটা দুধ দিয়ে দুধ কাঁকরোল হবে। এদিকে দেখুন ধনে পাতা কুচি, এই টমেটোটা কুচোনোটা এটা দেবো মাশরুমে, এটা দেবো ফুলকপির তরকারিতে, কাঁচা লঙ্কা কুচোনো, এখানে আলু, ফুলকপি, মাশরুম এই যে কেটে নিয়েছে। তো সব রেডি। তো এবার তেল দিয়ে দিয়েছি, মাছটা আগে, এই 4 পিস মাছ এই আলু ফুলকপিটা দিয়ে ঝোল হবে। তো আগে মাছটা একটু ভেজে নিই, লাল করে ভেজে তুলে নিই আগে। ফুলকপিও লাল করে দেখুন কি সুন্দর করে ভেজেছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, একটু গরম হোক, ফোড়নটা দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো টমেটো কুচনো, হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিলাম, দিয়ে দেবো নুন। একটু মশলাটা একটু কষিয়ে নিই, একটু জল দিয়ে দিই। কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিই ভালো করে। এটাও কষানো হয়ে গেছে। আর আমি জল দিয়ে এই যে ভাতটা ফুটছে এর উপর দিয়ে রেখেছি, জলটা গরমও হয়ে গেছে। এবার এই জলটাই এর মধ্যে দিয়ে দেবো। এখানে ভাত ফুটছে, একবারে আমার জল গরমের কাজ হয়ে গেল। এবার এটা ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাক, তারপর মাছটা দেবো। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই।
দেবো। নামানোর সময় একটু ভাজা ধনে জিরের গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ছোটটা রঙটা একবার দেখুন, নামিয়ে নিয়েছি। আর এই অসময়ে শীতকালের মতন ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। অসময় যে কোনো জিনিসই ভালো লাগে। আজকের আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ফ্রেশ ক্রিম দেবো না, কোনো বাটার দেবো না, কাসুরি মেথি দেবো না, কিছু দেবো না। একদম ঘরোয়া, যাতে সবাই করে খেতে পারে। আর গ্রাম বাংলায় বলুন, শহরে বলুন, সবাই সেই রকম আজকে আমি এই মাশরুমের রেসিপিটা দেখাবো। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এটা একটু আগে ভেজে নেবো। এটা মিল্কি মাশরুম, যেমন নাম তেমন এর রূপ। নামের সঙ্গে একদম পুরো মিলে মিশে একাকার, নামের একদম যথার্থ নাম। এটা একটু ভেজে আগে তুলে নিই। এটাতে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, এই যে। কিন্তু এই জলটা পুরো ভেজে ভেজে একদম পুরো শুকিয়ে নেবো। আর দেখছেন একদম সোজা, একদম গোটা গোটা রয়েছে পুরো, কি সুন্দর দেখতে। একদম একদম জলটাকে পুরো শুকিয়ে নেবো। এই জলটা কিন্তু শুকিয়ে আবার তেলটা ছেড়ে দিয়েছে। বুঝছেন কি সুন্দর ভাজাতে হয়েছে। এখানে আবার তেলটা গায়ে ছেড়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেব। যেটা নামিয়ে নিচ্ছি, কড়াইতে তেল দিচ্ছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সামান্য জিরে, বেশি নয়, একদম অল্প দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে সবাই করে খাওয়ার মতন করে দেখাচ্ছি আজকে। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নেব। একটু নুন দিয়ে দেবো নরম হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো অল্প লঙ্কা বাটা, কেননা কাঁচা লঙ্কা কুচনো দেবো। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। দিয়ে দেবো টমেটো কুচনোটা। দুটো টমেটো আছে এখানে। আর কাঁচা লঙ্কার ধনে পাতাটা পরে দেবো। একটু নরম হয়ে যাক টমেটোটা আগে, তারপরে অন্য মশলাটা দেবো। টমেটোটা নরম হয়ে গেছে। দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়ো, নুন খুব অল্প দেবো, একবার দিয়েছিলাম। আর পরিমাণেও তো কমে গেছে মাশরুমটা। একটু নুন দিলাম, চিনি দিলাম, ধনে জিরে গুঁড়ো। দিয়ে দেবো একটুখানি জল কষানোর জন্য। টমেটোগুলো সুন্দরভাবে গলে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাশরুমটা দিয়ে এবার একটু আবার কষিয়ে নেবো। দেখছেন দেখতে কি সুন্দর লাগছে। একটু কষিয়ে নিই। সুন্দর করে একদম কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচোটা। এটা মোটামুটি তো হয়েই এসছে। এবার এইগুলো দিয়ে একটুখানি কালারফুল লাগবে বলুন দেখতে। এই যে এবার অল্প জল দেবো। আর জল দেবো না, কেন খুব তো এটা ঝোল হবে না, একটু গামাখা কষা টাইপেরই হবে। তো এবারও এটাও একটুখানি ঢেকে দেবো। এটা পুরো হয়ে গেছে দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। এটা রুটি, ভাত, পরোটা সবেতেই ভালো লাগবে। ফ্রাইড রাইস, চাউমিন। এই এক চিমটি গরম মশলা দিলাম, এই এতটুকুই। তো কেমন লাগলো বলুন এই রেসিপিটা। তো হয়ে গেছে, এটা নামিয়ে নেবো।
বন্ধ করে দিলাম। দেখুন এটা নামিয়ে নিচ্ছি, কেমন লাগছে কালারটা, রঙটা দেখুন, ঝোল নেই, একদম শুকনো কষা কষা। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। দুধ কাঁকরোল করার জন্য প্রথমে একটু নুন হলুদ দিয়ে, কাঁকরোলও বলে অনেকে, ঘি করলাও বলে, তো একটু মেখে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দেবো একবারে, নিয়ে ভেজে তুলবো। একটা করে সাইড হয়ে গেছে, সবই একবারে দিয়ে দিচ্ছি, এবার তুলতে দেবো। এই দুধ কাঁকরোলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সুন্দর লাল করে যখন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা আর অল্প লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো, একটু নুন দেবো আর একটুখানি হলুদ দেবো। এটাই কোনো ফোড়ন চাই না। দিয়ে দিচ্ছি জলটা, একটু এটা সেদ্ধ হোক, তারপরে গিয়ে দুধটা দেবো। এটা এমনি দুধ দিয়েও ভালো হয়, আবার নারকেলের দুধ দিয়েও কিন্তু খুব ভালো হয়। এবার এটা একটুখানি ঢেকে দেবো। এটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই করলাটা বা কাঁকরোল যাই বলেন। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। দিয়ে দেবো এর মধ্যে চিনি, দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আর একটুখানি একটু ফুটে যাক, তারপরে নামানোর আগে আগে একটুখানি দেবো ঘি। তো এটাও কিন্তু একটা অথেন্টিক রেসিপি, এটা খেতেও খুব ভালো লাগে। তো একটু আবার ঢেকে রেখে দিই। তো এবার দিয়ে দেবো এটার মধ্যে একটুখানি ঘি। এবার বন্ধ করে দেবো, হয়ে গেছে। দেখুন এটাও নামিয়ে নিয়েছি। এই হালকা গামাখা একটু একটু ঝোল থাকবে, একটু এটা টেনেও যাবে, এরপরে শুকিয়ে যাবে। কিন্তু ভাত মেখে খেতে, গরম গরম ভাতে কিন্তু এটা কিন্তু গরম ভাতেরই রেসিপি। এটা অন্য কিছু দিয়ে খুব একটা ভালো লাগবে না, গরম ভাতেই ভালো লাগবে। তো এটাও একদিন ট্রাই করতে পারেন। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার মেজো যে আজকে আমাকে গিফট করেছে, কেন করেছে সেটাও বলছি, তো চলুন দেখাই। দেখুন এই যে এটা হচ্ছে কাগজি লেবু বা পাতি লেবুর কিছু গাছ হবে, এই দেখুন গোড়ার থেকে টপ শুদ্ধ এত বড় গাছ। তো বলেছিলাম যে আমার মেজো দেওরের মেয়ের বিয়ে, মানে আমাদের বড় মেয়ের বিয়ে বাড়ির, তো ওদের ছাদে প্যান্ডেল ফ্যান্ডেল হবে, রান্না বান্না হবে, লোকজন আসবে, তো রাখাটা অসুবিধা। আর বলছে অনেক দিন হয়েছে গাছটা হয়েছে কিন্তু ফল হচ্ছে না, তো ওই জন্য বললো যে দেখো নিয়ে তুমি গিয়ে ইয়ে করো, যদি ফল হয় তো দেখুন ভর্তি এর ডালপালা বেরোচ্ছে, তো নিশ্চয়ই ফল হবে। তো এই একটা লেবু গাছ অনেকটা বড়, ওই যে গিয়ে এই রান্না বসানোর আগে গিয়ে তরকারি প্রতি কেটে রেখে দৌড়ে গিয়ে নিয়ে এসছে। আর এই যে এটা হচ্ছে ওর বাপের বাড়ি থেকে আনা একটা মৌসুম্বির গাছ, দেখুন এই গাছটা, এটাও নিয়ে এসেছি। এটাতেও নাকি ফল হচ্ছে না, তো দেখি এটাতেও ফল ধরাতে পারি কি না, হলে তো ভালোই হবে, সবাই খেতে পারবে। তো এই দুটো গাছ নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি এই যে দেখুন, এটা কাগজ ফুলের গাছ, মানে বগেনভেলিয়া যাকে বলে, বাগান বিলাস ওই গাছ। তো এটাকে এখান থেকে উপর থেকে করে দেবো, তাহলে ভালো হবে। এটাতেও নাকি ফুল হচ্ছে না, অনেক বড় হয়ে গেছে, কি কালারও বলতে পারবে না। তো এটাও দিয়ে দিয়েছে, বলছে তুমি গিয়ে লাগাও। তো এটা একটা ছোট, এটার মধ্যে আছে এই একটা কৌটোর মধ্যে, এটাকেও একটা বড় টবে করে এটা এখানেই রাখবো। আমার তো উপরে যেটা আছে ওটাতে ভর্তি ফুল হয়, তো এটা দিয়েছে, এটাও লাগিয়ে নেব।
তো এইগুলোই আজকে আমাকে গিফট করেছে। বুঝলেন কত দুষ্টু। চিনি তুই কোথায় ছিলি? তুই এতদিন কোথায় ছিলি? তুই উপরে বসেছিলি, ভাইয়ের সঙ্গে কথা বলিসনি, তুই দিদি হয়েছিস, কথা বল, ভাইয়ের সঙ্গে কথা বল। দুপুস দুপুস মানে দুপুস দুপুস। এই চিনি কে? চিনি চিনি এই চিনি, এই চিনি তুই কথা বল, ভাইয়ের সঙ্গে কথা বল, কথা বল। তুই ভাইয়ের সঙ্গে অনেক খেলা কর। আর আর ভাই কেমন করছে? ভাই দেখ, ভাই কেমন করছে, দেখ দেখ দেখ। এই পুটু 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 করছিস। আজকে আবার দুপুচ হয়েছিস। এই 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 আবার দুপুচ হয়ে যাচ্ছিস, আবার খেলা নেই, আবার খেলা। আচ্ছা আচ্ছা এই খেলাটা, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আমাদের তো সারাদিন এরকমই চলতে থাকে। আজকের আবার পড়ে গেছে খাট থেকে, এত চঞ্চল হয়েছে। চঞ্চল এমনিতে তো ভালোই লাগে, চঞ্চল থাকা একদিকে তো ভালো, অ্যাক্টিভ থাকা, কিন্তু পড়ে গেলে বেকায়দায় লেগে গেলে এদিক ওদিক বা মাথায়, সেটা তো একটা ভয়ের কথা থাকে। তো যাই হোক, ওকে চোখে চোখে রাখাটা এখন মানে খুবই জরুরি। একজন না একজন ওর সঙ্গে, একজন থাকলেও হচ্ছে না। তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি, কারণ এখন 9:30 বাজতে চললো প্রায়। তো আজকের দিনটা বেশ ভালোই। আমি দুটো তিনটে বেশ ভালো ভালো আমার জায়ের কাছ থেকে উপহার পেয়েছি, পেয়ে বেশ মনটা ভালো, কেন গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। ফল ধরছে না, তার একটা দেখি নার্সারিতে গিয়ে জিজ্ঞাসা করে কি করে ফল ধরানো যায়, সেটারও একটা ব্যবস্থা করতে হবে, তাহলে ভালোই হবে। কেন বড় বড় গাছ তো, বেশ লেবু হলে ভালোই হবে। আর ও সব ছাদগুলো ফাঁকা করছে, কেননা মেয়ের বিয়ে বলে জায়গা তো বাড়িতেও দরকার, লজও বুক হবে, কিন্তু বাড়ির যে সকাল থেকে কাজগুলো থাকে সেগুলোর জন্য তো জায়গা দরকার, লোকজন আসবে, আগে পরে বিয়ের খাওয়া দাওয়া সব জন্যই অনেক জায়গা, লোক থাকার। তো ওর জন্য গাছ ফাঁকা করে দিয়ে দিয়েছে। আর তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমি আর সোনা এখন খেলতেই থাকবো দুজনে। এই যে দেখছেন, এই যে ওর হাতে খেলা। এই চিনি চিনি তুই কোথায় ছিলি বল? তুই কোথায় ছিলি? তুই ভাইয়ের সঙ্গে খেলু করবি না? ভাইয়ের সঙ্গে খেলু কর আর কথা বল, ভাইয়ের সঙ্গে কথা বল আর খেলু কর। তুই তো বড় দিদি হয়েছিস। আবার টেরি টেরি দেখছে এদিকে আমি কি করছি।